চলে আসার সময় প্রতিমধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ আগের থেকে সংঘবদ্ধ অবস্থায় ছিল, সশস্ত্র অবস্থায় আমাদের পরে পিছন দিক থেকে অ্যাটাক করে। কিছু দুষ্কৃতিকারী তার উপরে হামলা করেছে। আমরা তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। রেকর্ডকে কেন্দ্র করে আজকে আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপরে এই যে আতর্কিতভাবে হামলাটা চালানো হয়েছে। আর যখন জানতে পারি যে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নে ছাত্রলীগের একজন নেতা নাজমুল, সে ছাত্র দলের এক ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, ছাত্র দলকে গালিগালাজ করে, বিএনপি নিয়ে গালিগালাজ করে, তখন আমার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ওই সাইড দিয়ে আসার সময় তারে প্রতিমধ্যে সে যখন জানতে চায় তারে আটকায় রাখে। এটা জানতে পারার পরে আমরা এখানে কি হয়েছে এটা জানতে গিয়েছিলাম। যাওয়ার মীমাংসা হয়ে চলে আসার সময় প্রতিমধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ আগের থেকে সংঘবদ্ধ অবস্থায় ছিল, সশস্ত্র অবস্থায় আমাদের পরে পিছন দিক থেকে অ্যাটাক করে, যে কারণে আমরা ৩-৪ জন ইনজোর হই। আমি আসলে এই মাদক ব্যবসায়ী ছাত্রলীগ, আওয়ামী লীগের চাই যে এদের নিয়ে যে প্রশাসনের যে ব্যবস্থা, এটার জন্য দৃশ্যমান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলা শাখা সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল আলম বাপ্পির উপরে আজকে যে নেক্কারজনক হামলা হয়েছে তার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা জানতে পেরেছি যে ফ্যাসিস্ট কিছু দুষ্কৃতিকারী তার উপরে হামলা করেছে। আমরা তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। দ্রুত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, নইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলা শাখা রাজপথে এই দাবি উত্তোলন করে তা আদায় করবে ইনশাল্লাহ। রেকর্ডকে কেন্দ্র করে আজকে আমাদের ছাত্র দলের নেতাকর্মীদের উপরে এই যে আতর্কিতভাবে হামলাটা চালানো হয়েছে। আজকে রাত ৯টার দিকে, আনুমানিক ৯টার দিকে তারা আমাদের ১০ থেকে ১২ জনের উপরে আজকে হামলাটা চালাইছে। এর থেকে ৪ জন এখন গুরুতর আহত আছে, আর বাদবাকি ২ জনে এখন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তো ওখানে ছাত্র দলের নামে নানাবিধ কটূক্তি করতে থাকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী, এবং বিএনপি নামে কটূক্তি করে। ছাত্র দলের ইউনিয়ন সভাপতি তিনি গিয়ে ওই ঘটনার প্রতিবাদ করে। ছাত্র নামে কটূক্তি প্রতিবাদ করার কারণে তাকে যুবলীগ এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা একটা ঘরের ভিতরে আবদ্ধ রাখে। সঙ্গত কারণে বাপ্পি হলো ছাত্রদলের উপজেলার সভাপতি এবং ছাত্রদলের জেলা সিনিয়র সহসভাপতি। সে তাকে উদ্ধার করতে যায়। উদ্ধার করতে গেলে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে আমাদের ১০ থেকে ১২ জন নেতাকর্মীকে মারাত্মকভাবে তারা আহত করে। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং এই দোষীদের ছাত্রলীগের নেতাকর্মী এবং যুবলীগের নেতাকর্মী এদেরকে গ্রেপ্তার করার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।